এইখান থেকে এই পর্যন্ত, এই তিনটা না, আর শেষ তিনটি বলতে কোনটুককে বোঝাচ্ছে দেখো, এই তিনটাকে নাকি বুঝনি? এই তো এই তিনটির গড় মূল্য কত বলো তো? 58 টাকা। এই যে গড় মূল্য 58 টাকা। আর এটার গড় মূল্য, এই তিনটার গড় মূল্য কত বলো তো? 55 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এখানেও গড় মূল্য লিখে আরো ভালো করে বোঝানোর জন্য গড় মূল্য, খেয়াল করো, গড় মূল্য। ওকে, ঠিক আছে। আজকে আমরা একটা গড় অঙ্ক দেখব এবং এর অন্তর্নিহিত ভাবনা বোঝার চেষ্টা করব। দেখো অঙ্কটা আমি পড়ি। 7টি ক্রিকেট বলের মূল্য কত? 406 টাকা। অর্থাৎ মোট মূল্য দেওয়া আছে, কিন্তু দেখো মোট মূল্য প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা। তাহলে প্রথম 3টি বলের গড় মূল্য এই হাইলাইটস করলাম 58 টাকা। আর শেষ 3টি, দেখো শেষ 3টি বলের গড় মূল্য 55 টাকা। চতুর্থ বলটির মূল্য কত? এই তো তাই চেয়েছে তো। আচ্ছা, 7টা বল আমি এখানে আঁকি তো। ধরো 1, 6, 7। এখন এই অঙ্কটার আমি ম্যাপ করি একটু। প্রথম 3টি বলতে কোন 3টিকে বোঝাচ্ছে? এখান থেকে এই পর্যন্ত, এই তিনটা না, আর শেষ 3টি বলতে কোনটুককে বোঝাচ্ছে? দেখো এই তিনটাকে নাকি বুঝনি? এই তো এই 3টির গড় মূল্য কত বলো তো? 58 টাকা। এই যে গড় মূল্য 58 টাকা। আর এটার গড় মূল্য, এই তিনটার গড় মূল্য কত বলো তো? 55 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এখানেও গড় মূল্য লিখে আরো ভালো করে বোঝানোর জন্য গড় মূল্য, খেয়াল করো, গড় মূল্য। ওকে, ঠিক আছে। এইখানে কিন্তু আমার পুরো অঙ্কটা উঠে এসেছে যে স্যার এখানে গড় মূল্য দেওয়া আছে, তাহলে এটা কার গড় মূল্য বলো তো? প্রথম 3টির। তা আমি এখানে লিখেই দিই প্রথম 3টির। এই যে প্রথম 3টির, এখানে অঙ্কটা করে দেবো, তো কি হবে? আর এটা শেষ 3টির। কোন 3টির বলো? শেষ 3টির হলো। তাহলে প্রথম 3টির গড় মূল্য এটা, আর শেষ 3টির গড় মূল্য এইটা। ভালো করে বোঝো কিন্তু। আচ্ছা, তাহলে এখন যদি বলি, তাহলে প্রথম 3টির মোট মূল্য যদি বের করতে চাই, মোট মূল্য দেখো, মোট মূল্য সমান 58 গুণ কয়টা? মোট 3টা। তাহলে 3 দিয়ে গুণ দিলে গড়কে সমষ্টি বেরোবে না? যে কোনো জিনিসের গড়কে আর সংখ্যা দিয়ে গুণ দিবা। কি দিয়ে বলো? সংখ্যা দিয়ে। 3 8টা কত বলো? 24 4, হাতে থাকে 2। তাহলে 3 5 15 আর 2 কত হবে? 17। তাহলে কত হলো? 174 টাকা। এই গেল আমাদের এই যে প্রথম 3টির মোট মূল্য পেয়েছি। এবার শেষ 3টির মোট মূল্য পাবো না এখান থেকে বলো তো? আমি যদি এখানে লিখি যে শেষ 3টির এই যে শেষ 3টির মোট মূল্য, এই যে মোট মূল্য কত হবে বলো তো? এই যে শেষ 3টির গড় মূল্য কত? 55 না? তাহলে 55 গুণ 3 নাকি বুঝনি? দেখো ক্লিয়ার নাকি বুঝনি? এই যে প্রথম 3টির মোট মূল্য বের করলাম কি দিয়ে? 3 দিয়ে গুণ করে। তাহলে শেষ 3টিরও করলাম 3 5 15, 5 3 5 15 আর একে কত? 16। তাহলে 165 টাকা নাকি বুঝনি? দেখো ক্লিয়ার? আচ্ছা, এখন এই 3টার পেয়ে গেছো। দেখো এই 3টার মোট মূল্য পাইলা, এই 3টারও মোট মূল্য পাইলা। তাহলে মোট কয়টা? 6টা। এই 6টা যদি 7টার মধ্যে থেকে বিয়োগ করে, এই যে 7টি ক্রিকেট বলের মূল্য মোট 406 টাকা। কয় টাকা বলো? এর মধ্যে যদি এই 6টির মূল্য বিয়োগ করি, তাহলে এই বেচারা পড়ে থাকবে না? ওই টাকাটা পাবো না আমরা? আলাদা করে পাবো। তাহলে অতএব 6টি বলের, এই যে 6টি বলের মোট মূল্যটা বের করি। বলের মোট মূল্য কি? মোট এই যে মূল্য সমান 174 যোগ 165, এত টাকা। এই দেখো, এই যে 4 আর 5 9, 7 6 13, 3 হাতে থেকে 1, 2 আর 1 3, 339 টাকা। এটা কয়টার মূল্য? এই যে এই 3টার, আর এই যে এই 3টার মূল্য কত বলো? 339। এবার ক্লিয়ার বুঝেছো? এই মোট এই 7টার মোট মূল্যটা কত? এই 7টার মোট মূল্য 406 টাকা। কয় টাকা নাকি বুঝনি? তার 406-এর ভিতরে যদি এই 7টার মূল্যের ভিতরে যদি 6টার বাদ দিই, তাহলে একটার মূল্য পাবো। একটা কোনটা? সেটা এই যে এইটার মূল্যটা পাবো। কারণ এই 6টার মূল্য বলতে এই 3টি আর এই 3টির মূল্য কিন্তু এইটা না, বুঝনি? 6টা বলতে প্রথম 3টা আর কোন 3টা বলো? শেষ 3টা। ঠিক আছে তো? প্রথম 3টা শেষ 3টা। তাহলে এই 6টার মূল্য যদি আমি 7টার মূল্য থেকে বাদ দিই, তাহলে এই যে দেখো চতুর্থটার মূল্য পাবো না? পাবো না। আমার তো তাই চেয়েছে, চতুর্থ বলটির মূল্য কত চাইনি? তাহলে আমি কি এখন লিখতে পারি না এখানে যে দেখো যে 7টির মোট মূল্য কত? 7টি বলের মোট মূল্য কত? মোট মূল্য কত বলো? 406
টাকা। ওকে ওকে, 406 টাকা। আর 6টি বলের মোট মূল্য কত বলো? 339 টাকা। এইখানে বিয়োগ করলে এই 6টি মানে এই প্রথম 3টি আর লাস্ট 3টি, তাহলে চতুর্থটির মূল্য আমি এখানে লিখতে পারি না পারি না বলো? চতুর্থ বলটির মূল্য, এই যে বলটির মূল্য সমান কত হবে বলো? কত হবে? আমি এখানে একটু মুছে দিলাম। হ্যাঁ, তাহলে 6-এর ভিতরে বলো 16-র ভিতরে 9 বাদ দিলে কত থাকে? 7, হাতে থাকে 1, 4। এখানে কত বলো? 10-এর ভিতরে 4 বাদ দিলে 6, হাতে থাকে 1, তাহলে 67 টাকা। কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? জাস্ট শুধু চিত্র এঁকে নিবা, প্রথম 3টি শেষ 3টি, এর মোট বের করবা, এর মোট 2টা যোগ করবা, তাহলে 6টা। এই 7টার মধ্যে 6টার মূল্য বাদ দাও, তুমি চতুর্থটা পেয়ে যাবা। বিষয়টা ক্লিয়ার কিনা? চিত্রের মাধ্যমে ক্লিয়ার? ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।